আম, সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা অবশ্যই অবগত আছেন হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, যার মাধ্যমে ইসলাম এবং মুসলমানের হেফাজত এবং খেদমতের ক্ষেত্রে শুরু থেকে ভূমিকা পালন করে আসছে। নাস্তিক বিরোধী আন্দোলনে এবং কওমি মাদ্রাসার স্বীকৃতি সহ ইসলামের প্রত্যেকটি দাবিকে জোরালোভাবে পেশ করে আসছে। আমরাও এই দেশের সমান একই দ্বারায় আমরাও ইসলাম মুসলমানের যেন খেদমত করতে পারি, ইসলাম মুসলমানের স্বার্থকে যেন রক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এখানে অরাজনৈতিকভাবে সকল সংগঠনের সকল উলামায়ে কেরামদেরকে একটি ঐক্য প্ল্যাটফর্ম গড়ে আমরা যেন ইসলামের ডাককে আমরা সমুন্নত করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের এই যাত্রা আল্লাহ যেন কবুল করেন। জাযাকাল্লাহ। এটা আমাদের জন্য অনেক খুশির সংবাদ যে ইউকেতে পুরো ইউকের নবনির্বাচিত হেফাজতে ইসলাম কমিটির অভিষেক অনুষ্ঠান আজকে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ভবিষ্যতে পুরো ইউকের মুসলমানেরা দলমত নির্বিশেষে সকল তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে হেফাজতে ইসলাম ইউকের কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করবেন এবং দেশও যেভাবে আল্লাহ শুকরিয়া ঐক্যের একটা ঐতিহাসিক নমুনা প্রদর্শন করা হয়েছিল, সেই ঐক্য যেন ইউকেতেও আমরা দেখতে পাই। আর ভবিষ্যতে যেন আপনারা ইসলাম এবং মুসলমানেরা যে সবাই ভাই ভাই, এই প্রমাণটা আগামী দিনে ইউকে হেফাজতে ইসলামের প্রতিটি ডাকে আপনারা যেন প্রমাণ দেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আজকে হেফাজত ইসলাম ইউকের নবগঠিত কমিটির প্রথম প্রোগ্রাম অভিষেক অনুষ্ঠান হচ্ছে। সভাপতিত্ব করতেছেন নবনির্বাচিত সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ এবং পরিচালনা করতেছেন হযরত মাওলানা গুলাম কিবরিয়া সাহেব, তিনি নবনির্বাচিত সাধারণ সম্পাদক। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে, লন্ডন থেকে, বার্মিংহাম থেকে, ওল্ডহাম রোসেল সহ বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরামরা, প্রতিনিধিত্বশীল দায়িত্বশীলরা আজকের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা হেফাজতের কার্যক্রমকে ব্রিটেনের প্রত্যেকটি শহরে ছড়িয়ে দিতে চাই এবং মজবুত একটি গতিশীল সংগঠন আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। গ্রেট ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে আজকের আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত উলামায়ে কেরামের সর্বদলীয় উলামায়ে কেরামের সংগঠন হেফাজতে ইসলাম ইউকে গত 6 অক্টোবর গঠন হয়েছে। আজকে হেফাজতে ইসলামের অভিষেক অনুষ্ঠান, পরবর্তীতে নির্বাহী অনুষ্ঠান হবে। হেফাজতে ইসলাম এদেশের মুসলমানদেরকে বার্তা দিতে চায় দ্বীন এবং মিল্লাতের স্বার্থে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সমস্ত বাতিলের মোকাবেলা করতে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা আশাবাদী দেশ এবং বিদেশে যে সমস্ত বাতিল আসবে, সমস্ত বাতিলের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ঐক্যবদ্ধভাবে সমস্ত বাতিলের মোকাবেলা করবে। আজকের উলামায়ে কেরামের উপস্থিতির জন্য আন্তরিক মোবারকবাদ এবং আগামী দিন এদেশের জন্য হেফাজতে ইসলাম দ্বীন এবং মিল্লাতের জন্য কাজ করতে পারে সেই কামনা ব্যক্ত করলাম। আমাদের হেফাজতে ইসলাম ইউকের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এদেশে যে বাংলাদেশ হেফাজতের যুক্তরাজ্য এটা শাখা, বাংলাদেশের যে ইমানি আন্দোলন হিসাবে হেফাজতে ইসলাম গঠন করা হয়েছিল, আপনারা জানেন 2013 সালে এটা জাতীয়ভাবে এটা আলোচনায় চলে আসে। বিশেষ করে নাস্তিক বিরোধী আন্দোলনে হেফাজতের যে শাপলা চত্বরের গণসমাবেশ এবং 5ই মের যে অবরোধটা ছিল ঢাকার এবং 5ই মে ঢাকায় যে গণহত্যা হয়েছিল 5ই মে শাপলা চত্বরে, এরপর থেকেই হেফাজতের আন্দোলন এবং হেফাজতের বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে যে কার্যক্রম, এই কার্যক্রমে বাংলাদেশে অনেক বাধা বিপত্তি ছিল। 2013 সালে যে ঐতিহাসিক 5 মে হেফাজতের উদ্যোগে শাপলা চত্বরে ইসলাম বিদ্বেষের উদ্যোগে যে গণসমাবেশ করা হয়েছিল, ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশে অনেক নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমরা যারা শাহাদত বরণ করেছেন আজকের দিনে আমরা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন, তাদের পরিবার পরিজনদের সবাইকে সবরে জামিল ধারণ করার তৌফিক দান করেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলীর নেতৃত্বে বাংলাদেশে উলামা মাশায়েখ এবং তৌহিদি জনতা গর্জে উঠেছিল এবং 13 দফা দাবি নিয়ে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছিল। হেফাজতে ইসলামের অন্যতম দাবি ছিল যে তাওহীদ এবং রিসালাত এটা সুপ্রতিষ্ঠিত। তাওহীদ এবং রিসালাতের বিরুদ্ধে আল্লাহ রসুলের অবমাননা করা যাবে না, তাওহীদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলা করবে তাদেরকে বরদাস্ত করা হবে না, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশে ব্লাসফেমি আইন করতে হবে এবং ব্লাসফেমি আইনের মাধ্যমে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলবে, যারা অপতৎপরতা করবে
তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সচিব আল্লামা মামুনুল হক সহ অসংখ্য গণিত নেতা এবং কর্মীরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। সেই জেল জুলুম নির্যাতনের মাধ্যমে হেফাজতে ইসলাম আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং এই ফ্যাসিস্ট সরকার, আপনারা জানেন অতীতের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা মনে করি এই আন্দোলন এবং সংগ্রাম যেভাবে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা ছিল ঠিক তদ্রূপভাবে সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছিল। তাই আমরা মনে করি বাংলাদেশের মানুষ হেফাজতে ইসলামের যে 13 দফা, এই 13 দফা বাস্তবায়নের এখন সুযোগ এসেছে। আমরা বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই হেফাজতে ইসলামের এই 13 দফা, বিশেষ করে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা হয় এবং হেফাজতে ইসলামের বাকি দফাগুলো যেন পালন করা হয়